রহমান। মাথায় রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বোনেরা যদি কথা শুনেন একটু মনোযোগ দিবেন। লাইফ আপনার, এই লাইফের প্রত্যেকটা সেকেন্ড আপনার, আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আমানত দিয়েছেন, মালিক করে দেননি। এবার বলেন, হাত এটা দেখতে লাগে আপনার হাত আমার হাত, মূলত দেখা যায় হাসরের ময়দানে হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠোঁট আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? পা আপনার আমার বিপক্ষে, জবান দাঁড়ায় যাবে বিপক্ষে, আপনার শরীর দাঁড়ায় যাবে বিপক্ষে, সর্ব অঙ্গ দাঁড়িয়ে যাবে বিপক্ষে। হাসরের ময়দানে যখন আপন অঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে, আপনি বলবেন তোরা তো আমার মনে করেছিলাম তাই তো যত্ন নিয়েছি, তোরা তো আমার চেহারা মনে করেছিলাম তাই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম, তোরা তো আমার দেহ মনে করেছিলাম সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছিলাম, তোকে দোয়াইছিলাম, আজকে দেখি তুই আমার বিপক্ষে, ব্যাপার কি? সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে, আওয়াজ করে বলবে, আমি তোর ছিলাম না, আমি রবের ছিলাম, তোর কাছে ছিলাম রবের দেওয়া আমানত, মালিক আল্লাহ। সেজন্য মনে রাখবেন, জীবনটা আপনার। কারো দেওয়া কষ্টে কান্না করে সময় নষ্ট করলে আপনার জীবন থেকে লস হবে, কারো কোনো লস হবে না। আপনি যদি হা হুতাশ করে কাটান, আপনার জীবনের সময় নষ্ট হবে, আপনার ভবিষ্যতের পথ চলা থমকে যাবে। সেজন্য যখনই জীবনে কষ্ট আসবে, সেটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন। কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের, কোনো না কোনো কষ্টের ভিতর দিয়ে গিয়েই মজবুতের মতো মজবুত হয়েছে। কথা বলেন ঠিক না? কারো জন্য জীবন নষ্ট করার দরকার, কারো দেওয়া আঘাতে জীবনের সময় নষ্ট করার দরকার। রবের উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে সেই কষ্টকে গ্রহণ করে নেবেন, একদিন দেবেন সেই কষ্টটাই আপনার জন্য ফুল ফুটেছে, জীবনে আলো এনে দিয়েছে। বলেন সুবহান। রবের বান্দা কখনো ফেল হয় না। বলেন, রবের বান্দা কখনো, আর যে ফেল হয় সে কখনো রবের বান্দা না। আমি আপনাদেরকে একটু শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। আমরা সবাই রবের দরবারে মহাব্বতের শুকরিয়া আদা করার জন্য আপন আপন জায়গা থেকে মহাব্বতের আওয়াজে সবাই একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। এত আস্তে আমিন। যাদের গুনাহ আছে তারা আমিন বলেন, আর যারা জান্নাতি হয়ে গেছেন না কইলেও চলবে। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। দুই একদিন যাবৎ শিখছের একটু প্রকোপতা একটু বেশি, হাঁটতে চলতে কষ্ট। আল্লাহ তাআলা আমার যে সমস্ত ইমানি ভাইয়েরা সে পরিবেশ নেই শরীরকে উষ্ণ রাখার, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যাদের সামর্থ্য আছে তারা যেন ওই গরিব অসহায়দের পাশে আপন আপন জায়গা থেকে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন, আজকে একটু কষ্ট আমরা সহ্য করতে রাজি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই কষ্টটাকে বেশিক্ষণ যেন দীর্ঘায়ু না হয় সেদিকে মনোযোগ রেখে, পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে সুযোগ দিবেন, আমি চেষ্টা করব আমার খেদমত আপনাদের সমীপে পেশ করার জন্য। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। এদিকের আওয়াজ একটু কম পেয়েছি মনে হচ্ছে, আরেকবার বলেন। জীবনে এই জবান থেকে অনেককেই ডেকেছি,
রাগ করে ডেকেছি, মায়া করেও ডেকেছি, ভালোবেসেও ডেকেছি। কিন্তু যিনি জবান দিয়েছেন, আওয়াজের শক্তি দিয়েছেন, সেই রবকে কখনো দিল থেকে ভালোবাসার সাথে ডাকার সুযোগ হয়তো আমাদের জীবনে তেমন বারবার আসেনি। আদর করে সন্তানকে ডাকতে পেরেছি, বাবা গো, ও বাবা, ও মা, ও আমার কলিজা। কিন্তু যিনি জবান দিয়েছেন, ওনাকে ডাকার সুযোগ হয়তো আমরা জীবনে সহজে পাইনি, পরিবেশও তেমন কখনো হয়নি। চলেন আজকের এই সুযোগে আপন আপন জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি। পারবো তো না কেউ পরিপূর্ণ, চেষ্টা করলে তো কোনো সমস্যা। মন দিল উজাড় করে আপনার সৃষ্টিকর্তাকে, আপনার রহমানকে, যিনি আপনার হাজার গুনাহ অপরাধের কথা জেনেও গোপন করে রেখেছেন সত্তার হয়ে। আর একটু জোরে, যিনি কোনো কারণ ছাড়াই দয়া করেন, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে দেয় না, যার জমিনে থেকে হাজার অপরাধ করলেও তিনি জমিনকে, আপনাকে আমাকে ধরে রাখার কোনো হুকুম দেন না, যিনি বারবার হাজার গুনাহ করার পরও প্লিজ 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 বাবা 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 থাক থাক, একবার বলি আলহামদুলিল্লাহ। যিনি দয়া করতে কখনো কিপটামি কৃপণতা করেননি, আমাদের যোগ্যতার চাইতো আমাদেরকে বেশি দয়া করেছেন, সেই রব, সেই রবকে ডাকার চেষ্টা করতে হবে, জিকিরের চেষ্টা করতে হবে। আমি আশা রাখবো যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনারা হয়তো আমার কথার গভীরতা কিছুটা হলো বুঝতে পেরেছেন, কি বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি। জবান খুলে একবার বলেন আল্লাহ। আওয়াজ আসবে মুখ থেকে, প্রেম আসবে দিল থেকে। আবার বলেন আল্লাহ আল্লাহ। এবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দুইটা চোখ বন্ধ করে কল্পনার জগতে চোখের মধ্যে কাবা শরীফকে নিয়ে আসেন। দেখুন কাবা শরীফের সেই কালো গিলা, যে কাবাকে চতুর্দিকে প্রদক্ষিণ করছে হাজার হাজার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে। আপনি দূর থেকে আল্লাহর সেই মহান আজিম উশান ঘরটাকে দেখছেন, যে ঘরটাকে দেখার জন্য সচক্ষে মুসলিম জাহান পাগল হয়ে থাকে দিনের পর দিন। আপনার রবের ঘরের দিকে তাকিয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানিকে সাথে নিয়ে দিলের সর্বোচ্চ ভালোবাসা আপনার সেই রবের প্রতি রেখে এবার জবান খুলে আপনার রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া মালিক ইয়া আজিজ ইয়া রাজ্জাক ইয়া করিম ইয়া রহিম ইয়া রহমান। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো তুলে দিয়ে একটু ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এবার বলেন মারহাবা। সত্যি করে নিজের দিলকে প্রশ্ন করে দেখেন, দিলে একটা শান্তি লাগছে নাকি লাগে না? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। আপনি কিন্তু 10 মিনিট জিকির করেননি, অল্পক্ষণ করেছেন। যতবার আপনি করেছেন, যতবার আপনি ডেকেছেন, তার চাইতে বেশি উত্তর আপনার আমার রব দিয়েছেন। হয় নাই? আরো জোরে।
কিন্তু সেটা শোনার মতো উপযুক্ত কান আমার তো নাই, আপনারটা আপনারা বলেন না একটু। আমাদের 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 কানে অন্যদের কথা শুনে কেউ একজন 3 মাইল দূর থেকে স্মরণ করলো কেমন জানি এখানে অস্থির লাগে, তাকে ফোন করে দেয়, তখন সে বলে যে একটু আগে আমি তোর কথা স্মরণ করছিলাম, মনে করছিলাম, আলোচনা করছিলাম, এখন দেখি মিরাক্কেল হয়ে গেল, তুই আমাকে কল দিয়ে দিছস, একটু আগে তোর কথা স্মরণ করছিলাম। আমাদের সাথে ওই কানেকশনটা আছে দুনিয়ার সাথে, যেখানে আমরা কানেকশন লাগিয়েছি একদিন সেটা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু তো শেষ হয়ে যাবে। বোকা আমরা, তাই শেষ হওয়ার জায়গায় কানেকশন লাগিয়েছি। বোকা আমরা, যেখানে কানেকশন লাগিয়েছি সেখানে স্বার্থ গেলেই চোখ উল্টাতে 2 মিনিট দেরি করবে না, 2 মিনিট দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন জায়গায় কানেকশনটা লাগিয়েছি, দিতে পারলে আপনি, আপনার চাইতে ভালো আর কেউ নেই। 2 দিন দেওয়া বন্ধ করলে আপনার বদনামের কোনো অভাব হবে না। এমন জায়গায় কানেকশন লাগিয়েছি যারা একদিন আপনাকে আমাকে নিজের হাতেই কবরে দাফন করে দিবে, চিরতরে সম্পর্ক শেষ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কানেকশন সেই জায়গায়, যেখানে কানেকশন লাগে থাকা আর না লাগা একই কথা, কিন্তু বুদ্ধিমানরা কানেকশন ওখানে লাগায় যেখানে একবার কানেকশন লেগে গেলে আজীবন কানেকশন আর ছুটে না, ছুটে না, ছুটে না, ছুটে না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে কানেকশন লাগাইলে কুন ফায়াকুন। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে হ বললেই হয়ে যায়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে নূর আসলে আর কখনো অন্ধকার হয় না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে রিজিক বরাদ্দ হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে সম্মানের বরাদ্দতা আসে। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে শান্তি প্রশান্তির নহর প্রবাহিত হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে একবার কানেকশন লেগে গেলে মরার পরও জিন্দা থেকে যায়। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। বাবা কথা বলেন না প্লিজ। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। এবার আপনাকে আমি আমাকে কোন দলে ফেলবো, বুদ্ধিমানের দলে না বোকার দলে? শুনিনি, আমি তো বোকা, আপনারটা বলেন না ভাইয়া। আমরা কি আসলে বুদ্ধিমানের কাজ করি না বোকার কাজ করি? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, ট্যালেন্টেড, চালাক পৃথিবীতে আর কেউ নাই। আমরা এমন বুদ্ধিমান নিজেকে মনে করি, অন্যকে ঠকাইতে পারলেই তাকে আমরা বোকা মনে করি। যে ঠকাতে পারে তাকে আমরা চালাক হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই। ও দেখ কি চালাক, কি পণ্ডিত, কি চিকন বুদ্ধি। আরে ভাই বুঝতে তো পারলেন না, দুনিয়াতে যে চালাকের আসনে বসেছে হাসরের ময়দানে সে গাধার আসনে বসবে, গাধার আসনে, গাধার আসনে। আর দুনিয়াতে যে বোকা ছিল হাসরের ময়দানে দেখবেন যে তার মাথায় স্বর্ণের তাজ, রূপার তাজ, হীরার তাজ আল্লাহ বসাই দিবে। কারণ কাউকে বিশ্বাস করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে মায়া করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে ভালোবেসে উদার হয়ে দান করাটা মনুষ্যত্বের লক্ষণ। যাদেরকে আমরা বোকা মনে করি আল্লাহর চোখে তারা হচ্ছে জান্নাতীদের নিদর্শন। আপনাদের মনে আজকে একটু কষ্ট হচ্ছে না? শীতে মনে একদম জমে গেছেন গান, এদিকের আওয়াজ একদমই আসতেছে না, আমার কানটা মনে ভয় রয়ে গেছে। পরিষ্কার আসেননি আপনারা? যার যত শক্তি আছে একবার বলেন আল্লাহু আকবার। ফুল ভলিউমে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। এবার 2 হাতকে মুঠ করেন করেন। যখন আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন তখন হাতটাকে নেড়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু
এবার হাত নামান। এখন দেখেন তো শরীরের টেম্পারেচার একটু পাল্টাইছে নি? আসছেনি কিছুটা পরিবর্তন? বলেন না। এটাই আল্লাহ নামের কুদরত, এটাই আল্লাহ নামের পাওয়ার। এত আস্তে করে 1 মিনিটও লাগে নাই, 3টা সেকেন্ড মাত্র আপনি আপনার রবের নাম নিয়েছেন, সাথে সাথে শরীরের টেম্পারেচার চেঞ্জ। আপনি যদি জিকিরটা করার আগে থার্মোমিটার দিয়ে চেক করতেন বাহিরের টেম্পারেচার, আপনার বাহিরের জিকিরটা করার পরে যদি চেক করতেন আসমান জমিনের পার্থক্য পেতেন। রব তো এটাই বুঝায়, বান্দা আমার নামের জিকিরের সাথে থাক, তোর সব চেঞ্জ হবে, তুই বুঝতেও পারবি না। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম, কুত্তাও খায়, আমিও খাইলাম, কুত্তাও ঘুমায়, আমিও ঘুমাইলাম, কুত্তাও মরে গেল, আমিও মরে গেলাম, তো পার্থক্যটা কই রইল? পার্থক্যটা কই রইল? বরঞ্চ অনেক জায়গায় তো মানুষের উদাহরণে মানুষের চাইতে কুত্তার দাম বেড়ে যায়। জগতের সবাই বলে কুত্তাকে একবার খাওয়াইলে আজীবন তার শুকরিয়া করে, ওই যে খাওয়ায় তার পিছনে পিছনে দৌড়ায়। আর মানুষের ক্ষেত্রে হয় যেই খাওয়ায় তারাই উল্টা লাথি মেরে করতে ফেলে, যে সুন্দর করে টেনে তুলে তারা ধাক্কা দিয়ে ফেলে, যে সুন্দর করে জীবন সাজায় দেয় বদনাম করে তার জীবনটাকে আগুন লাগাই দেয়। এই ক্ষেত্রে তো কুত্তা আমাদের চাইতো, বলেন না, কুত্তা তো আমাদের চাইতো। এই কুকুরের যাওয়া আর আমাদের যাওয়া যদি এক হয়, তো মানুষ হয়ে লাভ কি? আপনারা বলেন না ভাই, বলেন, আরো জোরে বলেন। এক সময় কুকুর রাস্তায় মরে পড়ে থাকতো, আমরা এমন অমানুষ হয়েছি, মানুষ হয়ে মানুষকে কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রাখতেছি। বুঝাতে পারতেছি আমি কথাটা? একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, যেটা আমি মাথায় রাখি। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি কথাটা। অনুমতি আছে? অনুমতি আছে? সবাইকে না, যারা আমাকে ভালোবাসে তাদেরকে। সেটা হচ্ছে যে নিজে বাঁচলে, শুনি না, নিজে বাঁচলে, নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার। আমারটা আমি গোছাই, আপনারটা আপনি গোছান, দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে কোনো লাভ? কে রাইট কে রং সেটা একমাত্র জানেন কে? আপনার আমার যেটা জানা সেটা হচ্ছে অনুমান। মাথায় রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার বোনেরা যদি কথা শুনেন একটু মনোযোগ দিবেন। লাইফ আপনার, এই লাইফের প্রত্যেকটা সেকেন্ড আপনার, আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আমানত দিয়েছেন, মালিক করে দেননি। এবার বলেন, হাত এটা দেখতে লাগে আপনার হাত আমার হাত, মূলত দেখা যায় হাসরের ময়দানে হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠোঁট আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? পা আপনার আমার বিপক্ষে, জবান দাঁড়ায় যাবে বিপক্ষে, আপনার শরীর দাঁড়ায় যাবে বিপক্ষে, সর্ব অঙ্গ দাঁড়িয়ে যাবে বিপক্ষে। হাসরের ময়দানে যখন আপন অঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে, আপনি বলবেন তোরা তো আমার মনে করেছিলাম তাই তো যত্ন নিয়েছি, তোরা তো আমার চেহারা মনে করেছিলাম তাই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম, তোরা তো আমার দেহ মনে করেছিলাম সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছিলাম, তোকে দোয়াইছিলাম, আজকে দেখি তুই আমার বিপক্ষে, ব্যাপার কি? সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে, আওয়াজ করে বলবে, আমি তোর ছিলাম না, আমি রবের ছিলাম, তোর কাছে ছিলাম রবের দেওয়া আমানত, মালিক আল্লাহ। সেজন্য মনে রাখবেন, জীবনটা আপনার। কারো দেওয়া কষ্টে কান্না করে সময় নষ্ট করলে আপনার জীবন থেকে লস হবে, কারো কোনো লস হবে না। আপনি যদি হা হুতাশ করে কাটান, আপনার জীবনের সময় নষ্ট হবে, আপনার ভবিষ্যতের পথ চলা থমকে যাবে। সেজন্য যখনই জীবনে কষ্ট আসবে, সেটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন। কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের, কোনো না কোনো কষ্টের ভিতর দিয়ে গিয়েই মজবুতের মতো মজবুত হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কারো জন্য জীবন নষ্ট করার দরকার, কারো দেওয়া আঘাতে জীবনের সময় নষ্ট করার দরকার। রবের উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কুল, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে সেই কষ্টকে গ্রহণ করে নেবেন। একদিন দেবেন সেই কষ্টটাই আপনার জন্য ফুল ফুটেছে, জীবনে আলো এনে দিয়েছে। বলেন সুবহান। রবের বান্দা কখনো ফেল হয় না। বলেন,
রবের বান্দা কখনো, আর যে ফেল হয় সে কখনো রবের বান্দা না। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সব কিছুর পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে দুইটা স্টেশন, একটার নাম জান্নাত আর একটার নাম, আমরা জানি কোথায় যেতে চাই? জোরে বলেন, আরো জোরে। জাহান্নাম আমরা কেউ যেতে, যদি আমাদের জীবন কর্মটা বেশিরভাগ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আমাদের জান্নাতি, চাওয়াটা আমাদের। মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। আমার মনে হয় আর একটু বড় হতে পারতো আওয়াজটা। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলেন। এই বয়সে রবের জিকির না করলে বুড়ো বয়সে করবেন না। বুড়ো বয়সে তো জিকির করতে গেলে দাঁতও পড়ে যেতে পারে, ঠিক না? ওই আপনার পাশে দাদা আছে কি, ওনারা জিজ্ঞেস করেন, দাদারা মনে মনে করে, ওরে তোর নাতি, তোর তো যৌবন আছে, শক্তি আছে, এখন না বেশি বেশি কর, আমরা তো পারি না, কর তো চাই না। দাদা নানার পক্ষ থেকে যুবকরা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের আরো আওয়াজে বরকত দান করুক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো কোনো? রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না, আর যারা জাহান্নামে যাবে বুঝে নিবেন তারা রবের বান্দা হতে পারে না। একটা হাদিস শুনে তাহলে বুঝতে পারবেন। নবীজি বলে, আল্লাহর কাছে দোয়া করবা, শেষ করে দেব, চলে যাও। আপনাদের বিরক্ত লাগতেছে? আর মাত্র 10-15 মিনিট আছে, তারপরে শেষ ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাইলে তো আমি কষ্ট পাবো, সেজন্য। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমরা দোয়া করবা আল্লাহ যেন তোমাদের থেকে হিসাব না নেয়। আল্লাহ যার থেকে হিসাব নেওয়া শুরু করবে তার আর রেহাই। সেজন্য প্রত্যেকটা মুনাজাত আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, কারণ তুমি যদি হিসাব নেওয়া শুরু করো আমার পক্ষে দেওয়া সম্ভব। আল্লাহ যখন আমি যাব তোমার কাঠগড়ায় আসামি হয়ে, তুমি নিজ গুণে দয়া করে আমাকে একটু মাফ করে দিও, কারণ তুমি দয়া না করলে আমি আমার আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও কোনো যোগ্যতা আমাদের। একটু মনোযোগ, একটু মনোযোগ প্লিজ। রবের বান্দা কখনো জাহান্নামে, আবার বলেন, রবের বান্দা কখনো জাহান্নামে। সন্তান দোষ করলে বাবা মাথা গরম করে পিটাতে চায় না, বলেন না? সন্তান অপরাধ করার পরও পিটা খাওয়ার, মায়ের খাওয়ার যোগ্যতা সুযোগ থাকলেও সন্তানের গায়ে আঘাত লাগতে দেয় না বাবার পিটা। সে কে? সন্তানকে যখন অপরাধের কারণে মারতে নেয় বাবা, অধিকার তো আছে মারার, শুধু মারার না, মনে রাখবেন, মা বাবা যদি কখনো কারো সামনে আপনাকে জুতা দিয়েও পিটায়, আপনার কাজ হচ্ছে যে এরকম, আমি শুনিনি। মা বাবা যদি ন্যায় হোক আর অন্যায় হোক, আপনাকে যদি কারো সামনে জুতা দিয়েও পিটায়, আপনার বউয়ের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার সন্তানের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার ছাত্রের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার কর্মীদের সামনেও যদি মা বাবা জুতা দিয়ে পিটায়, এর চাইতে উপরে তার কিছু নাই। এটাই বলছি, জুতা দিয়ে পিটায়, আপনার কাজ। মাথা যেন নিচে থেকে উপরের দিকে, মাথা তো দূরের কথা, চোখটাও যেন উপরের দিকে। এই কাজটা যদি আপনি করতে পারেন, লিখে রাখবেন, মরণ পর্যন্ত এই পৃথিবীর কেউ আপনাকে আর কোনোদিন বেইজ্জত করতে পারবে না। মা বাবা যদি জুতা দিয়ে পিটায়, এটা সন্তানের জন্য সম্মানের, সৌভাগ্যের। যখন ছোট থাকি, যখন ছোট ছিলাম, স্কুলে জীবন ছিল, সবাই ভাবতো, ইস কখন জানি বড় হব, কখন জানি কলেজে যাব, কখন জানি কলেজে উঠব, কখন জানি ভার্সিটিতে যাব। যদি কলেজটা উঠতে পারি, ভার্সিটিতে যেতে পারি,
আর টাইমলি মাস্টারের কাছে টিচারের কাছে পড়তে হবে না, মাগরিবের পরে পড়ার কোনো চাপ থাকবে না, আমি স্বাধীন হয়ে যাব, আমাকে আর কেউ বকবে না, আমাকে কেউ মারবে না। আজকে যারা ছোট থেকে বড় হওয়ার চিন্তা করেছিল, ওই বড় হওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করেন এখন কি হতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি আবার সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই, আমি সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই। আগে তো একটা শাসন ছিল যেটা বিরক্ত লেগেছিল, আজকে সেই শাসনটাকেই মিস করি, মার বকাটাকে মিস করি, বাবার শাসনটাকে মিস করি, বড় ভাইয়ের সেই শাসনটাকে মিস করি। আজকে আমি বড় হয়ে স্বাধীন হয়েছি, কিন্তু আমার দিলটা এখনো পরাধীন হয়ে থাকতে চাই মা বাবাদের শাসনের ভিতরে। সুবহান, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথার সাথে একমত আছেন? আমরা যারা বড় হয়েছি তারা চায় আবার কি হতে? ছোট হতে। ছোট যারা আছে তারা চায় কি হতে? বড় হতে। মনে রাখবেন, মা বাবা যদি কষ্ট দেয়, এটা কষ্ট না, এটা আপনাকে মজবুত করবে। বাবা কি কোনো সমস্যা হচ্ছে? প্লিজ কথা বলুন, প্লিজ। নীরব তো, ছোট্ট কথা অনেক বড় শোনায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, কোনো কারণ ছাড়া সেবা করার তৌফিক দান করুন। আর কারো ভাগ্যে যদি মা বাবা পড়ে, আপনার ইনকাম কম থাকে, আপনি বুক ফুলাই মা বাবাকে গ্রহণ করবেন, তোরা না রাখলে না রাখ, আমারে দে, আমি পালবো। তা আপনার আশেপাশে কেউ এসে কান পরা দিবে, কামাস না বেড়া 2 টাকা, সালাবি কেমনে? তখন আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতের নিয়ামত আমি নিব, যে আমি, অন্য কাউকে আর নিতে দিব না। এবার জগৎ আপনাকে বলবে তোর ইনকাম কই, চালাবি কেমনে? তখন উত্তর দিবেন যিনি চালানোর তিনি চালাবেন, আমি আর কে, আমি তো উসিলা মাত্র। বিশ্বাস করেন, আপনার কমতি আর একটু জোরে বলেন। একটা আব্বু কথা বলেন, সবার পকেটে কম বেশি টাকা আছে। যার পকেটে যে টাকা সবাই জানে যেটা নিজের টাকা, আমার টাকা, রাইট? আচ্ছা, আপনার পকেটে এখন যে টাকাগুলো আছে সত্যি কি সব আপনার টাকা? এবার আসে, আপনি মাহফিল শেষ করে সকালবেলা, আপনি রাত্রেবেলা গেলেন ঘরে, সকালবেলা আপনার ঘরের মানুষ বলছে ঘরের মেম্বার 5 জন, রুটি আনতে হবে। ঘরের মেম্বার কি আনতে হবে? এখন কি দাও বলেন? যেটা গতকালকে রাত্রে আপনি নিজের টাকা মনে করছেন, সেই টাকাটাই পকেট থেকে বের করে দিলেন, সে টাকা দিয়ে 5 জনের জন্য রুটি আনলো। খাইলো কয়জন? আপনি সহ কয়জন? তা আপনার টাকাই তো 5 জনের রিজিক হয়েছে, আপনার টাকা কই? অন্যের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিছে। যে সুবহানাল্লাহ, শুনুন, একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। রিজিকের মালিক কে? খাওয়াই কে? তো আল্লাহ সেই ব্যক্তির রিজিকের টাকাটা আপনাকে দিয়ে কামাইছেন, ওই কামানোর শক্তিটাও আর আল্লাহ দিয়েছেন। এবার সবকিছুর মালিক কে? আপনি আমি যেটা বলি যে আমি বলতে কিছু নাই। এবার দেখেন, চোখ দিয়েছেন কে? তাহলে চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, একটু জোরে বলেন না। আমাদের দেহের মালিক, মাথার মালিক, ব্রেনের মালিক। কারণ এগুলা অর্জন নয়, এগুলা রবের দান। এগুলা কি অর্জন না দান? তো দান করছেন কে? এবার আল্লাহ যদি বলে তুই যে দেহ দিয়ে ব্রেন খাটাই টাকা কামাইছস, এগুলো তো আমার দেওয়া দেহ, সব আমারে দে। এবার চোখ নিয়ে গেল, দেখবেন কিভাবে? হাত নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? পা নিয়ে গেল, হাঁটবেন কিভাবে? মুখ নিয়ে গেল, কথা বলবেন কিভাবে? ব্রেন নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? সব যেগুলা দিয়ে টাকা কামাইছেন সবগুলো আল্লাহর দেওয়া জিনিস। এবার আল্লাহ যদি বলে যে আমার জিনিস আমারে ফেরত দে, এবার বলেন আপনার শরীরে আর কিছু আছে? আপনার আর কোনো চাকরি আছে, ব্যবসা আছে? সেজন্য সব কিছুর মূলে আল্লাহ। এই কথাটা যারা বুঝতে পারে না ভাই, এই পৃথিবীতে তাদেরকে হারানোর মতো ক্ষমতা। এই সব জামিলার মূল হচ্ছে 2টা শব্দ, আমি আমার, আমি
আমার। এই চিনস বেটা আমি কে জামিলা লাগিয়ে গেছে। আপনাদের এলাকায় যত মামলা আছে বেশিরভাগ মামলা কি নিয়ে? কথা বলেন কি নিয়ে ভাইয়া? এই জায়গার নিয়ে মামলাটা হওয়ার আগে ঝগড়াটা একটু খেয়াল করে দেখেন। এই আমার জায়গা, সেখানে আমি জায়গা পাবো, আমি জায়গা পাবো। এই আমি এবং আমার হচ্ছে পৃথিবীর সব জামিলার মূল। আমি কি বুঝাতে পারছি কথা? যেদিন আপনি আপনার এই ভিতর থেকে আমি শব্দটাকে বিলীন করে ফেলবেন, তখন দেখবেন রাজত্ব আপনার হাতে আসবে, আপনাকে নিতে হবে না, খোদাই ভাবে রাজত্ব আপনার কাছে আসবেই আসবেই। বাবা একটু মনোযোগ দিবেন। সবাই দেশের সর্বোচ্চ আসনটা চাই, প্রধানমন্ত্রী। আচ্ছা বাবা 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 কেন কেন আজকে এমনের পরিবেশটা সামলানোটাই বড় কঠিন এই ঠান্ডার ভিতরে। আপনাদের কি ঠান্ডা লাগতেছে? আমার পুরো হাত পা জমে গেছে। ধরে দেখেন, আমারটা দেখেন। যতক্ষণ চেয়ার আছে ততক্ষণ পাওয়ার, চেয়ার নাই। যতক্ষণ দেহ আছে ততক্ষণ পাওয়ার, দেহ নাই। নামও বলেন না, নামও। আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে আল্লাহ ওয়ালির কারণে লক্ষ কোটি মুসলমান হয়েছেন কালিমা পড়ে, নামাজ পড়ছে আজকে দিনের পর দিন, সেই মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে ওরাই একটা নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। সেটা কি? সুলতানুল হিন্দ। উনি সশরীরে এখন, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে বলে কি জানেন? সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। বাদশাহ বাদশাহ কে? খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আমি নাম টিকানোর জন্য ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, যেন নামটা টিকে। আল্লাহ ওয়ালা এমন শান আল্লাহ ইজ্জত দান করেছেন, আজকে 700-800 বছর হওয়ার পরও 2025 সালের মানুষ ওনাকে বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। তো প্রেসিডেন্ট একটা হিন্দুস্তানে আছে না নাই? কিছুদিন পরে সে আর আগে যেটা ছিল সেটা এখন, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে সিল মেরে আসছে আজীবন সেটাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। শেষ ভালো যার, সব ভালো তার। যুবকরা জোরে জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমার চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথাগুলো কি মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা শব্দ বললাম? একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আপনি। আমি যেটারে বলি, আমার যেটাকে বলি, আমি থেকে আমার হয়। আমি থাকলেই আমার। বলেন আমি থাকলে, আমি না থাকলে আমার বলতে কোনো শব্দ। আর আপনি সে আমিটাকে যা নিয়ে আমি বলছেন, সে আমিটাও কার? বলেন সে আমিটা কার?
সেজন্য মানুষ কখনো দুইটা শব্দ থেকে যদি বাঁচাতে পারে নিজেকে, আমি এবং আমার থেকে, আল্লাহ তাআলা ওনাকে ওনার ভিতরে নূর দান করেন। ভাইয়া কি দান করেন? একটু জোরে বলেন। তখন কি হবে জানেন বাবা? কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু নড়াচড়াটা যদি না হয়, মেহেরবানি মেহেরবানি। আমরা একটু ভারী আলোচনার দিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, যদি আপনারা সেই পরিবেশটা আমাকে দিতে পারতেন আমি যেতাম, কিন্তু এখন যে ওই নড়াচড়াটার কারণে আমি বারবার একটু ডিস্টার্ব হচ্ছি বলে আমার মনে হয় আর কি। ক্ষমা করবেন আমাকে, মেহেরবানি। কানেকশন লাগানোর দরকার ছিল রবের সাথে, লাগাইছি দুনিয়ার সাথে। এটা কি আমরা কেউ স্বীকার করতে পারবো? বলেন না পারবো? সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসাবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা চাওয়া। কয়টা জিনিস? আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। বলেন না কি দরকার? আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে। ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17ই লাগবে, সেটা হচ্ছে আশা। বলেন সেটা কি? কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। এটা কি? আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। ভাইয়া এটা কি? আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? বলেন এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন, আর সব সময় মাথা রাখবেন বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। প্রয়োজন কখনো আটকায় থাকে না। আওয়াজ দিয়ে বলেন, প্রয়োজন কখনো আটকায় থাকে না। প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এগুলা কি জানার দরকার?